ইমানদার আলেমের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, এই কথা অনেক লম্বা দীর্ঘ একটা আলোচনার বিষয়। রাত গভীরে এত সূক্ষ্ম বিষয় দীর্ঘ আলোচনা করবার কোনো সুযোগ আমার নাই। আমি শুধু আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে, বিষয়টা একটু বোঝানোর জন্য। লক্ষ্য করে বুঝেন, এরপরে আলোচনা সমাপ্ত হবে। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী। নাম হলো তার আদী, তার বাবার নাম হাতেম তাই। আমরা হাতেম তাইয়ের নাম শুনেছি, বিশ্ববিখ্যাত পৃথিবীর মধ্যে একজন দানবীর। আজও পর্যন্ত পৃথিবীতে দান এবং মানুষকে উপকার করার ক্ষেত্রে এক কিংবদন্তি নাম হলো হাতেম তাই। এই হাতেম তাইর ছেলে ছিলেন আদী ইবনে হাতেম। আদী ইবনে হাতেম তিনি তার গোত্রের একজন সর্দার ছিলেন, প্রধান ছিলেন। তারা খ্রিস্টান জাতি ছিলেন। সেই আদী ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে আসলেন নবীজির সঙ্গে দেখা করতে। নবীজির কাছে এসে দেখেন যে আল্লাহর নবী কোরআনে কারীমের সূরাতুল বারাতের আয়াত তেলাওয়াত করতেছেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হলো, খ্রিস্টানরা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষ। এক হলো আহবার, অর্থাৎ তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায়, আরেক হলো তাদের রুহবান, তাদের মধ্যে যারা পাদ্রী সম্প্রদায়। তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী, এই দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে গ্রহণ করে নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে। এটা হলো খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস। যখন আল্লাহর নবী কোরআনের এই আয়াত শুনলেন, এই আয়াত তেলাওয়াত করলেন, আদী ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআনের মধ্যে, আপনাদের ধর্মগ্রন্থে আমাদের খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে, সেই অভিযোগটা তো অবাস্তব। আল্লাহর নবী বললেন, কিভাবে অবাস্তব? বললেন, আমরা তো কোনোদিন কোনো খ্রিস্টান, আমাদের কোনো জ্ঞানীকে আমরা রব বলি নাই। আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তির পূজা বা ইবাদত করি না। আমরা তো কোনোদিন আমাদের মধ্যকার কোনো পাদ্রীর পূজা করি না। আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে আমাদের রব বলে আমরা ঘোষণা করি নাই। তাহলে আপনি কেন বলছেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং তাদের জ্ঞানীদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছে? এই কথাটা তো খ্রিস্টানদের সম্পর্কে ঠিক নয়। আল্লাহর নবী তখন আদী ইবনে হাতেমকে পাল্টা প্রশ্ন করলেন, হে আদী, তুমি জবাব দাও। হে আদী, তুমি জবাব দাও যে তোমরা আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু। তুমি আমাকে একটা জবাব দাও, তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি আছে কিনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা জিনিসকে বৈধ বলেছেন, অথচ আল্লাহর সেই হালালকৃত বৈধ জিনিসটাকে তোমাদের জ্ঞানী এবং পাদ্রীরা মিলে যদি অবৈধ ঘোষণা করে দেয়, তখন খ্রিস্টান তোমরা সম্প্রদায়, তোমাদের জ্ঞানীদের, তোমাদের সুশীল সমাজ যখন সেটাকে অবৈধ বলল, আল্লাহ বৈধ বলেছেন, হালাল বলেছেন, তোমাদের সুশীলরা যখন সেটাকে হালাল অবৈধ বলে দেয়, তোমরা সেটাকে অবৈধ বলে মেনে নাও। আবার বিপরীতে আল্লাহ যেটাকে অবৈধ করেছেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন, তোমাদের জ্ঞানী সম্প্রদায়, পাদ্রী সম্প্রদায় মিলে সেটাকে যখন বৈধ বলে দেয়, তখন তোমরা সেটাকে বৈধ বলে মেনে নাও। এমন বিষয় খ্রিস্টানদের মধ্যে আছে কিনা? তখন আদী ইবনে হাতেম বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের বিষয় তো খ্রিস্টানদের মধ্যে আছে। খ্রিস্টানদের মধ্যে এমন অহরহ ঘটনা ঘটে যখন তাদের আল্লাহ প্রদত্ত কোনো বিধান, আসমানি শরীয়তের কোনো বিধান যখন তাদের পছন্দ হয় না, আল্লাহ যেটাকে বৈধ করলেন এটা তাদের পছন্দ হয় না, তখন তাদের পাদ্রীরা এবং তাদের জ্ঞানীরা মিলে সেটাকে অবৈধ ঘোষণা করে দেয়, আর খ্রিস্টান সম্প্রদায় সেটাকে অবৈধ বলে মেনে নেয়। আবার যখন আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সেটা তাদের করতে মনে চায়, তখন তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী সম্প্রদায় বলে বসে তারা একটা আইন পাশ করে দেয় যে এখন থেকে এটা বৈধ। তখন গোটা খ্রিস্ট সম্প্রদায় সেটাকে বৈধ বলে মেনে নেয়। এই বিষয়টা আছে। আল্লাহ রাসূল তখন বললেন ফাতিলকা ইবাদাতুহুম, হে আদী, তুমি মনে রেখো কোনটা মানুষের জন্য বৈধ হবে, কোনটা অবৈধ হবে, কোনটা আইন সম্মত হবে, কোনটা বেআইনি হবে, সেটা নির্ধারণ
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বৈধকে অবৈধ ঘোষণা করতে পারে না। আল্লাহর কোনো অবৈধকে দুনিয়ার কোনো মানুষ বৈধ ঘোষণা করতে পারে না। যে মানুষ আল্লাহর বৈধকে অবৈধ বলবে, যে মানুষ আল্লাহর অবৈধকে বৈধ বলবে, সে সরাসরি আল্লাহর সঙ্গে টক্কর দিল, সে আল্লাহর সঙ্গে বিরোধ করলো। এই পৃথিবীতে সে হলো সবচেয়ে বড় তাগুত। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে 1 মিনিটের জন্য আল্লাহর জায়গায় কোন গায়রুল্লাহর ইবাদত করলে কোন মানুষ ঈমানদার থাকতে পারে না। এই কথা সবাই মানে, এই কথা সবাই বিশ্বাস করে। অথচ আজ পাশ্চাত্য রাজনীতি আমাদের সমাজের মধ্যে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছে, যেই রাজনৈতিক দর্শনের মাধ্যমে সমাজের কিছু নির্বাচিত মানুষ কোন একটা সংসদে বসে অথবা কোন একটা মন্ত্রণালয়ে বসে, মন্ত্রী পরিষদের বৈঠকে বসে আল্লাহর কোরআনের অসংখ্য আইনকে তারা পরিবর্তন করে দিচ্ছে, আল্লাহর কোরআনের বিধানকে তারা পরিবর্তন করে দিচ্ছে। আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুপি পরে নামাজ পড়ে, অথচ আল্লাহর কোন আইনকে যখন পরিবর্তন করে দেওয়া হয় তখন তারা সকলেই সেই মানুষের বানানো আইনকে আল্লাহর আইনের পরিবর্তে তারা মেনে নেয়। ও দোস্ত, পৃথিবীতে এর চেয়ে বড় শিরক আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম আপনাদের কাছে এটাই বলতে চাই, পৃথিবীতে মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না। 600 বছর পর্যন্ত পৃথিবী মুসলমানরা শাসন করেছে। কোনদিন কোন মুসলিম জাতির মধ্যে এমন চিন্তাও কেউ করে নাই যে আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষ কোন আইন তৈরি করতে পারে। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে অভিশাপ তৈরি হয়েছে, অভিশাপ দেখা দিয়েছে চেঙ্গিস খানদের মাধ্যমে, হালাকু খানদের উত্তরসূরিদের মাধ্যমে। তাতারিরা চেঙ্গিস খানের উত্তরসূরি, সেই বর্বর তাতারি মঙ্গোলীয়রা যখন মুসলমানদের বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদের এলাকাগুলোকে দখল করে নেয়, সেই এলাকায় সর্বপ্রথম তারা আল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিস খানের বানানো আইন দিয়ে তারা সমাজকে শাসন করতে আরম্ভ করে। সর্বপ্রথম মুসলমানদের উপরে অভিশাপ চাপিয়ে দেয় কারা? মঙ্গোলীয় তাতারিরা। যখন এই অভিশাপ মুসলমানদের উপর চেপে বসে, এই বিপদ যখন মুসলমানদের উপর চেপে বসে, মুসলমানদের আলেম সমাজ, মুসলমানদের নেতৃত্ব লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে এই চেঙ্গিসি ফিতনা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে মোকাবেলা করার জন্য, মুসলিম সমাজ থেকে উৎখাত করার জন্য তারা অবিরাম সংগ্রাম করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আজ উচ্চারণ করা হয় আরবে এবং আজমে, যেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম উচ্চারণ না করে দুনিয়ার মুসলিম উম্মাহ আজ এক কদম সামনে চলতে পারে না। তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় এই তাতারিদের মোকাবেলা করতে গিয়ে জীবনের দীর্ঘ একটা সময় কারারুদ্ধ থেকেছেন। 6 বার তিনি কারারুদ্ধ হয়েছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়, অধিকাংশ সময় অতিক্রান্ত হয়েছে। সব জুলুম সহ্য করেছেন, সমস্ত ত্যাগের কুরবানি হাসি মুখে বরণ করে নিয়েছেন, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই। অনেক ত্যাগের কুরবানির মাধ্যমে এক সময় তাতারিদের পতন হয়, অনেক তাতারিরা মুসলমান হয়ে যায়, বাকিরা উৎখাত হয়ে আবার মুসলমানদের উপর, সেই মুসলমানদের উপর থেকে সেই বিপদ দূর হয়ে আবার আল্লাহর আইন এবং আল্লাহর শাসন, আল্লাহর কোরআনের শাসন ফিরে আসে। এইভাবে চলতে চলতে সেই মুসলমানদের সালতানাতে ওসমানিয়ার সময় পর্যন্ত, মুসলমানদের সালতানাতে ওসমানিয়া এবং এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য সময় পর্যন্ত আইন চলতো একমাত্র কার? শাসন করত মুসলমান, শাসন করত শাসক, শাসন করত রাজা বাদশাহ, আইন চলতো কার? এভাবেই চলছে মুসলমানরা। যখন 1757 সালে সর্বপ্রথম এই ব্রিটিশ বর্ষ, এটা যখন এই ভারতবর্ষকে ব্রিটিশরা দখল করে, মুসলমানদের রাজত্বকে দখল করে, ব্রিটিশরা যখন তাদের গোলামির জিঞ্জির দিয়ে জাতিকে বন্দী করে নেয়, তখন তারা সবচেয়ে বড় যেই বিপদটা মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল, তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে,
দেশ কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে। এটা বড় বিপদ ছিল না, বরং সবচেয়ে বড় বিপদ ছিল ব্রিটিশরা। তারা মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইন, আল্লাহর কোরআনের আইন, শরীয়তের আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয়। মুহতারাম হাজরিন, 190 বছর পর্যন্ত ব্রিটিশদের মোকাবেলা করা হয়েছে, সংগ্রাম করা হয়েছে, যুদ্ধ করা হয়েছে, জিহাদ করা হয়েছে, ব্রিটিশদেরকে উৎখাত করা হয়েছে। 1947 সালে 190 বছরের সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদেরকে উৎখাত করা হয়েছিল। ব্রিটিশদের বানানো আইন দিয়ে আবার মুসলমানরা শাসিত হবে এজন্য নয়। ব্রিটিশরা উৎখাত হয়েছে 1947 সাল থেকে আজ 2025 সাল। কত বছর হয়? প্রায় 75 বছর, প্রায় 72-73 বছর। দীর্ঘ সময় বন্ধুগণ, এই দীর্ঘ একটা সময়, 78 বছর সময় অতিক্রান্ত হয়েছে। মুসলমানরা একটাই আক্ষেপ, যারা কোরআন বুঝেন, যারা হাদিস বুঝেন, ইসলামের ইতিহাস নিয়ে যারা স্টাডি করেন, আমাদের আক্ষেপ একটাই, 78 বছর আগে ব্রিটিশদেরকে আমাদের পূর্বপুরুষরা রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, অসংখ্য অগণিত মানুষের জীবনের বিনিময়ে যেই ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম,